নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমরা বাঙালিরা কিন্তু অনেক ভোজন রসিক মানুষ। রবিবারের দুপুরে পাতে থাকে যদি খাসির মাংসের এরকম হালকা ঝোল আর গরম ভাত, তাহলে কিন্তু আর বিশেষ কিছুর প্রয়োজন নেই। এই রবিবার দিন বাড়িতে বানিয়েছিলাম মটনের হালকা ঝোল আর তার সঙ্গে গরম ভাত। দেখে তো আমার বেশ ভালোই লাগছে। তোমাদেরকেও দেখিয়ে দিই যে মাটনের এই ঝোল আমি কিভাবে রান্না করলাম। তাহলে চলো শুরু করা যাক। মাটনের লাল ঝোল কিংবা মটন কষা তৈরি করতে প্রথমেই আমি নিয়ে নিয়েছি রেয়াজি মাটন। এখানে কিন্তু চর্বিও রয়েছে, আপনারা চাইলে চর্বি ছাড়া মাটনের ব্যবহারও কিন্তু করতে পারেন। আর যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে কেটে নিয়েছি বড় সাইজের আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর লাগছে আদা রসুনের পেস্ট, আর অবশ্যই মাটন ম্যারিনেট করার জন্য লাগছে টক দই। এর বাইরে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলোর ব্যবহারই করেছি। তো প্রথমেই মাটনটাকে আমি ম্যারিনেট করে নেব। মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, কেটে রাখা টমেটো, দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 থেকে 2 চামচ আদা বাটা। আমি এইখানে 1 কেজি মাটনে আমার আন্দাজ মতন মশলার ব্যবহার করেছি। আপনারা যখন রান্না করবেন আপনাদের মটনের পরিমাণ অনুযায়ী মশলার কিন্তু ব্যবহার করবেন। তো এখানে নুন আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়োর ব্যবহার করিনি, চাইলে আপনারা কিন্তু করতে পারেন। আর দিয়ে দেব টক দই। টক দইটা দিলে কিন্তু মাটনটা বেশ সফট হয়ে যায়। তো এবার সমস্ত উপকরণ দিয়ে মাটনটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। মাটনটাকে ম্যারিনেট করে যদি একটু বেশি সময়ে রাখা যায়, তাহলে কিন্তু রান্না করার সময় যেমন সফট হয়, খেতেও কিন্তু সুস্বাদু হয়। তো মাটনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে মাটনটাকে আমি 1 ঘন্টা মতনই রেখে দেব। আর সময় কম থাকলে অবশ্যই আধ ঘন্টা রাখবে। তো কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তো এরপর কেটে রাখা আলুগুলো লাল লাল করে কিন্তু ভেজে নেব। বন্ধুরা, মাটন এমনই একটা জিনিস, যেমন করেই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার কাছে তো অবশ্যই এটাই, তোমাদের কাছে হয়তো নাও হতে পারে। তো যাই হোক, চলো রান্নার দিকে এগিয়ে যাই। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। যেহেতু আমি আজকে রেয়াজি মাটন রান্না করছি, তাই জন্য কিন্তু বেশি তেলের ব্যবহার আমি একদমই করিনি। তোমরা যদি চর্বি ছাড়া মাটন রান্না করো, তাহলে তেলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিও। তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেশি লাল কিন্তু না করলেও কোনো ব্যাপার না। পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে আসতেই ম্যারিনেট করা মটনটা এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি। নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। এই সময়েও গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। যখন মোটামুটি মটনের থেকে জলটা বেরিয়ে আসবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই থেকে মিডিয়ামে করে দেব। তো নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি। দই দেওয়ার কারণে মাটন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। এখনও পর্যন্ত আমি মাটনের মধ্যে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করিনি। এই জলটা দিয়েই মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দেব। আর এদিকে মাটন যেই পাত্রে ম্যারিনেট করেছিলাম, অল্প জল দিয়ে সেই পাত্রটাকে ধুয়ে রাখবো। সেই জলের ব্যবহারও কিন্তু মাটন রান্নায় করব। তো বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু
মাটনের থেকে বেশ অনেকটাই তেল বেরিয়ে এসছে, আর যে জলটা বেরিয়েছিল সেই জলটাও কিন্তু টেনে গেছে। এরপর দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা দিলে রান্নায় যেমন স্বাদের পরিবর্তন হয়, তেমন মাটনের রঙটাও কিন্তু বেশ লাল হয়। চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো বন্ধুরা, তেল কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে আর মাটনটা আমাদের ভালো মতন কষে গেছে। আর আজকের মাটনটা কিন্তু আমি প্রেশার কুকারে দেব। তোমরা চাইলে লো ফ্লেমে কিন্তু এইভাবে অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে মাটনটাকে রান্না করে নিতে পারো। আমি যেহেতু চটজলদি করব, সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দেব। তো দেখো, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু ভালো মতন মশলাটা কষে গেছে আর কোনো রকম কাঁচা মশলার গন্ধ এর মধ্যে নেই। এছাড়া দই দেওয়ার কারণে যে জলটাও বেরিয়েছিল, সেই জলটাও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। নিয়ে নিয়েছি বড় একটা প্রেশার কুকার। কুকারের মধ্যে সমস্ত মাংসটা কিন্তু দিয়ে দেব। আর আমি এই রান্নাটা আজকে বেশি ঝোলও রাখবো না, আবার বেশি পাতলাও করব না। তো বন্ধুরা, তোমরা যে রকম ঝোল রাখবে কিংবা যে রকম গ্রেভি রাখবে, সেই অনুযায়ী কিন্তু জলটা দেবে। তো দেখো, সমস্ত মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার মাংসের পাত্রটা ধুয়ে যে জলটা ছিল, সেই জলটাই আমি এখন ব্যবহার করব। আর মাংসর মধ্যে চর্বি ছিল, যেটা কিন্তু ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু রান্নায় ব্যবহার করিনি। আগে দিলে চর্বিটা গলে যেত, সেই জন্য চর্বিটা আমি যখন আলু দেব তখন দেব। তো আরও একটু জল আমি দিয়ে দিয়েছিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে হাই ফ্লেমে প্রথমে একটা সিটি মারব, তারপর লো ফ্লেমে আরও দুটো সিটি কিন্তু মেরে নেব। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এবার শুধু সিটি পড়ার অপেক্ষা। প্রেশার কুকারের সিটি কিন্তু পড়ে গেছে আর আমাদের স্টিমটাও উঠে গেছে। দেখো, ওপর থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল ভেসে উঠেছে। এরপরে ভেজে রাখা আলু আর যে চর্বিটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দেব। আর দেব শাহি গরম মশলা। এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে দেব। আর আমি একটু ঝোল টেস্ট করে দেখেছিলাম যে আরও একটু নুনের প্রয়োজন আছে, সেই নুনটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, এরপরে আলু দেওয়ার পর একটা সিটি মারলেই কিন্তু আমাদের মাটন আজকে একদম রেডি হয়ে যাবে। তো আমি হাতা দিয়ে যেহেতু নুনটা দিয়েছি, ভালো করে একটু মিশিয়ে নিলাম, দিয়ে এরপরে একটা হুইসেল দেব। ব্যাস, একটা হুইসেল দেওয়ার পর সিটিটা উঠে গেছে আর আমাদের মাটনের লাল ঝোল একদম রেডি। এরপর দিয়ে দেব ওপর থেকে গার্নিশিংয়ের জন্য চেরা কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা। এটা দিলে দেখতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আমাদের আজকের মাটন কষা কিংবা মাটনের লাল ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা আমি করে নিয়েছি। তো তোমাদের আজকের এই উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর দেখো, একটা মাটনও কিন্তু গলে যায়নি কিংবা ভেঙে যায়নি, প্রত্যেকটা মাটন গোটা গোটা রয়েছে। আর আলুগুলোও কিন্তু গলে ভেঙে যায়নি, সব কিছু গোটা রয়েছে আর হয়েছে কিন্তু খেতে দারুণ সফট। তো ভাতের থালা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, এবার গরম গরম সার্ভ করার পালা। তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু কেউ ভুলো না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে